আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা 2024-25 এনভায়রনমেন্টাল স্টাডির বিএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। তোমাদের জানো 3টে সেটে প্রশ্ন হয়, একটা ছেলেদের, একটা মেয়েদের, আর একটা হচ্ছে বিএসসি বিকম, বিএ অনার্স, বিবিএ এদের জন্য। তা মূলত তোমাদের থাকে বাস্তুতন্ত্র, পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য ইত্যাদি, শক্তি পরিবেশ এই সমস্ত। তা আমি বিগত কয়েক বছরের প্রশ্নগুলোকে ফলো করে এবং এই অধ্যায়গুলোকে ফলো করে আমি একটা সাজেশন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলো তো করে যাবে, প্লাস তোমরা যদি এইচএসের বই থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা যদি সেগুলোকে একটু দেখে যাও খুবই কাজ হবে, কারণ খুব একটা জটিল দেয় না, একটু ধারণা থাকলে এই উত্তরগুলো সঠিকভাবে করা যায়। দেখো তোমরা আমার সাজেশনটা, বিশ্বের জল সংকটের জন্য কোনটা সবচেয়ে বেশি দায়ী, তোমাদের এগুলো একটু বলে দিই। গ্রুপ এ বি সি ডি করে দেবে এবং এগুলো প্রত্যেকটাই ওএমআর শিটে পুরো গোল বৃত্তের মধ্যে বোঝাতে হয়, সেটা তোমরা জানো। আমি এটা যেহেতু প্রচুর জায়গা লেগে যাবে, আবার অনেকগুলো পাতা হয়ে যাবে, সেই জন্য আমি দু একটা এরকম দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা এরকম হবে, খেয়াল রাখবে, সেইভাবেই তোমরা প্র্যাকটিস করে যাবে। আমি সঠিক উত্তরটা জাস্ট করেছি। বিশ্বের জল সংকটের জন্য কোনটা সবথেকে বেশি দায়ী? যে এখানে আছে বাঁধ, বন্যা, খরা, জনসংখ্যা বৃদ্ধি, খরা। নিচের কোন অঞ্চলটি অপ্রচলিত শক্তির উৎস নয়? কোনটি? সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, জোয়ারের শক্তি, জিওথার্মাল এনার্জি। এটা হবে প্রাকৃতিক গ্যাস। নিচের কোনটা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়? জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ, বায়ু দূষণ। ইউএনসিইডি কি? এটা হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন। ওজোন গর্তের জন্য দূষণকারী পদার্থ কোনটা? সিএফসি বা ক্লোরোফ্লোরকার্বন। ম্যালেরিয়া অসুখের কারণ প্রোটোজোয়া। রামসার সম্মেলন কী কারণে হয়? জলাভূমি সংরক্ষণ। নর্মদা বাঁচাও আন্দোলন কোন নির্মাণের সঙ্গে জড়িত? সর্দার সরোবর বাঁধ। ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986। পরাগরেণু থেকে কোন অসুখ হতে পারে? অ্যালার্জি। শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল। সালোক সংশ্লেষে উৎপাদিত দ্রব্য শর্করা বা গ্লুকোজ। কত সালে জলদূষণ রোধ আইন চালু হয়? 1974। বাতাসে অক্সিজেনের প্রধান উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন ওজোন স্তর। যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা আছে সেটি হলো দ্য রেড ডেটা বুক। পশ্চিমবঙ্গে আড়াবাড়ি মডেল কী জন্য বিখ্যাত? যৌথ বন ব্যবস্থাপনা। নিম্নলিখিতগুলির মধ্যে বায়ু দূষণের জন্য সর্বাপেক্ষা বেশি দায়ী কী? রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, পেট্রোল ডিজেল চালিত পরিবহন। পেট্রোল ডিজেল চালিত পরিবহন হবে। নিচের কোন গাছে বায়োডিজেল তৈরি হয়? আখ, ধান, জাটোফা আর গম, এটা জাটোফা। নিম্নলিখিত কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? CH4, CaO2, N2 আর CFC N2। বন্যপ্রাণী সংরক্ষণের কোন বছর প্রণীত হয়? 1972। কারা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত করে? কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ, KSSP, 1970। নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কোনটা পুনর্নবীকরণযোগ্য? বনাঞ্চল, খনিজ পদার্থ, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। উত্তর হবে বনাঞ্চল। পরের প্রশ্ন দেখো, যে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী। বাতাসে SPM মাপতে কী ব্যবহার করা হয়? যে অটোমসফিক স্যাম্পলার। সাধারণত সাইক্লোনের উৎপত্তি সমুদ্রপৃষ্ঠের উপরিভাগ। নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, খনিজ তেল, কাঠ আর প্রাকৃতিক গ্যাস। কাঠ। নিস্তব্ধ উপত্যকা কোথায় অবস্থিত? কেরালে। মিনামাটা অসুখ ঘটে পারদের কারণে। 1984 সালে ভারতে গ্যাসজনিত দুর্ঘটনা ঘটেছিল ভোপাল। 1971 সালে জলাভূমি ব্যবস্থাপনার জন্য বিখ্যাত সম্মেলনটি হলো রামসার সম্মেলন। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। নিচের কোনটি জীবমণ্ডলের জন্য সংরক্ষিত এলাকা? নীলগিরি, সুন্দরবন, মানস। সবগুলি। উত্তর হবে সবগুলি। ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী CFC। কোন মিথজীবী ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংযোজন করে? রাইজোবিয়াম। কয়লা খনিজ সমিতিতে কয়লার গুঁড়ো থেকে এক ধরনের ফুসফুসের অসুখ হয়, তাকে কী বলে? এটা হচ্ছে যে নিউমোকোনিওসিস। চিপকো আন্দোলন শুরু করে সুন্দরলাল বহুগুণা। কাকে ভারতের পক্ষীমানব বলা হয়? সালিম আলী। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস সূর্যালোক। বাস্তুতন্ত্রের উৎপাদক উদ্ভিদ। পিরামিড অফ বায়োমাস কোথায় উল্টো থাকে? জলজ বাস্তুতন্ত্রে। বাস্তুতন্ত্রের পরজীবিতা কোনটি? না, এটা হচ্ছে গাছ ও ফাঙ্গাসের সম্পর্ক, বাঘ ও হরিণের সম্পর্ক, ফিতাকৃমি ও মানুষের সম্পর্ক। উত্তর হবে ফিতাকৃমি ও মানুষের সম্পর্ক। বাস্তুতন্ত্র বায়োস্ফিয়ার বলতে বোঝায় জীব ও তাদের পরিবেশের মিথস্ক্রিয়া। খাদ্য শৃঙ্খলের শীর্ষস্তরের প্রাণী কোনটি? শিকারী। বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তর কত শতাংশ হয়? 10%। বাস্তুতন্ত্রের বৃহত্তম কার্বন ভাণ্ডার কোথায় পাওয়া যায়? সমুদ্রে। কোন বাস্তুতন্ত্রের জৈবিক বৈচিত্র্য সবচেয়ে বেশি? ক্রান্তীয় বর্ষাবরণ। বাস্তুতন্ত্রে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ কার্বন ডাইঅক্সাইড। বাস্তুতন্ত্রের প্রাথমিক ভোক্তা কারা? না, উদ্ভিদভোজী প্রাণী। পরেরটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের শেষ পর্যায়ে কোনটা? মৃতজীবী। বাস্তুতন্ত্রের ভারসাম্য কীভাবে বজায় থাকে? প্রজাতির মিথস্ক্রিয়ায়।
বাস্তুতন্ত্রের যে স্তরে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বেশি তা হলো মেরু অঞ্চল। কোনটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান? জল, ব্যাকটেরিয়া, শৈবাল আর ছত্রাক হচ্ছে জল। বাস্তুতন্ত্রের মিথজীবিতার একটি উদাহরণ লাইকেন। কোন বাস্তুতন্ত্রকে পৃথিবীর ফুসফুস বলা হয়? ক্রান্তীয় বৃষ্টিবন। পরিবেশ মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে ধান ক্ষেত। বাস্তুতন্ত্রের সালোক সংশ্লেষের মাধ্যমে কি তৈরি হয়? গ্লুকোজ। গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তরের প্রধান কাজ সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। মাটির ক্ষয়রোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে বনায়ন। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতাংশ কত? এটা হচ্ছে যে 78 ভাগ। টেকসই উন্নয়ন বলতে কী বোঝায়? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন। কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সালোক সংশ্লেষ। পরিবেশ দূষণ রোধে সবচেয়ে কার্যকরী গাছ লাগানো। বৈশ্বিক সংরক্ষণ প্রচেষ্টার মূল উদ্দেশ্য বন্যপ্রাণী এবং বাস্তুতন্ত্র রক্ষা করা। টেকসই সংরক্ষণের মূলনীতি কী? সম্পদের দক্ষ এবং সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা। সংরক্ষণের জন্য 3Rs ধারণাটার অর্থ কী? রিডিউস, রিইউজ, রিসাইকেল। পরিবেশ সংরক্ষণ হটস্পট কী? জীববৈচিত্র্য উচ্চমাত্রা এলাকা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। পরিবেশ সংরক্ষণের নেতৃত্ব দেয় ইউএনইপি। পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য কী? না কার্বন নিঃসরণ হ্রাস। কোন বাস্তুতন্ত্র সবচেয়ে বেশি কার্বন ধারণ করতে পারে? ম্যানগ্রোভ বন। পরিবেশ সংরক্ষণে কার্বনকে কী উদ্দেশ্য দেয়? কার্বন নিঃসরণের বাণিজ্য। এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, অভয়ারণ্য, বন, জলাভূমি। এটা হচ্ছে চিড়িয়াখানা। কোনটি একটি বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি? ল্যান্ডফিল, শিল্পায়ন, রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে ল্যান্ডফিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের যে কোনো নোটস, যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।